আমার ভাইজান, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক মদিনার মসজিদে বসা। এমন সময় দেখে দুইজন আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে যায় হাজির হয়ে যায়। ওমর একজনের দিকে একবার তাকায়, আবার আরেকজনের দিকে তাকায়। তাকায় ডাক দিয়ে কয়, এই ভাই, তোমরা দুইজন কি জমজ নাকি? কারণ আমার জীবনে বহু মানুষ দেখলাম, এত হুবহু মিল ফটোকপি কোনো মানুষ তো আমি কোনোদিন দেখলাম না। এবার একজন দাঁড়ায় কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি বলতেছেন আমরা জমজ নাকি? না ও খলিফা, আমরা জমজ নয়। কারণ একজন হলো বাবা আর একজন সন্তান। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমি তার বাবা আর সে আমার সন্তান। তাইলে এমন সুন্দর কি কইরা তোমরা দুইজনের মতো এমন মিল তো আমি কোনো মানুষ কোনোদিন দেখলাম না। এবার লোকটা দাঁড়ায়া কয়, খলিফা আপনি কি শুনতে চান? আমার সন্তান এটা সাধারণ কোনো সন্তান না। কেমন সন্তান? খলিফাতুল মুসলিমিন, আমি যখন বিবাহ করেছি, কিছুদিন বাড়িতে থাকার পরে আমার স্ত্রীর গর্ভে যখন আমার সন্তান যায়, হঠাৎ করে একদিন রাতের বেলায় শুনতে পাইলাম কে যেন ডাকতেছেন, হাইয়া আলাল জিহাদ। জিহাদের ডাক যখন আমার কানে আসছে, ও খলিফা, আমি আবার আমার স্ত্রীকে বললাম, শোনো, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, কারণ আমি এখন আর ঘরে থাকার আমার কোনো সুযোগ নাই। কারণ যুদ্ধের ডাক যখন কোনো মুসলমানের কানে আসে, তখন তার প্রয়োজন হয় তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে বের হয়ে যাওয়া। এবার আমি যখন তরবারি নিয়ে বের হলাম, আমার স্ত্রী আমার সামনে এসে বলেন, স্বামী, আপনি আবার বাড়িতে ফেরত আসেন কিনা এটা আমার জানা নাই, তবে যাওয়ার আগে আপনি আমার জন্য একটু দোয়া করে যান। আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এখন যে দোয়া করবেন এই দোয়া আল্লাহ কবুল করবেন, একটু দোয়া করেন। এবার আগন্তুক মুসাফির কয়, খলিফা, আমি আমার স্ত্রীর পেটের উপরে হাত রাইখা দোয়া করলাম, আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে আমার যে আমানতটা আছে রব্বুল আলামিন, ওই আমানতটাকে আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। দোয়া কইরা খলিফা আমি বাড়ির থেকে বের হয়ে গেছি। আমি যুদ্ধ করতেছি, হঠাৎ করে আমার কাছে খবর আসছে আমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে। আমি যুদ্ধের ময়দান থেকে আর কোনো চিন্তা করলাম না। যুদ্ধ শেষ হওয়ার পরে আমি যখন বাড়িতে আসছি, লোকেরা আমার ডাইকা বলতেছে, ভাই তুমি কি জানো তোমার স্ত্রী যে ইন্তেকাল করছে তার অবস্থাটা কি? কারণ আমরা যে তারে কবরে দাফন করছি, প্রত্যেক দিন আমরা দেখি তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে। লোকটা কয়, খলিফা, আমি তো চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি জানি আমার স্ত্রীর মতো আবেদা সালেহা কানেতা এত বড় ভালো মানুষ কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। লোকজন আমার এই কথা বলার পরে আমি রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম, কষ্ট হোক আর যাই হোক, আমি আমার স্ত্রীকে দেখতে যাব, তার কবরটা দেখব। খলিফাতুল মুসলিমিন, ভালো করে আপনি শুনেন, আমি দূর থেকে তাকায়া দেখি তারা যেমন বলছে তেমনই দেখা যায়। ওই যে কবরের ভিতর থেকে আগুনের লেলিখান শিখা বের হয়। আমি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে কবরস্থানের দিকে যখন রওনা করলাম, সামনে যাওয়ার পরে আমি দেখি খলিফা, ওই যে কবর দেখা যায়, কবর তো আর ঢাকা নাই, কবরটা ফাঁক হয়ে আছে। কবর থেকে নরমাল একটা লাইটের আলোর মতো জ্বলে আছে। বাহিরের বাতাস যখন আলো দেয়, আগুনটা উপরের দিকে যায় আবার নিচে নামে। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমি যখন কবরের কাছাকাছি চলে গেলাম, আমি তাকায়া দেখি আমার স্ত্রী আমারে ডাক দেয়া কই, স্বামী, হ্যাঁ, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আপনার সন্তানের জন্য কেন দোয়া করলেন? আপনি আমার জন্য একটাবার দোয়া করলেন না? যদি আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন তাহলে আমার তো মরণ হইতো না। আপনি যে আপনার সন্তানের জন্য দোয়া করছেন, এই যে সন্তানটা দেখেন, আমার ইন্তেকাল হওয়ার
যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কবরে সন্তানকে দিয়েছেন, আমি দুগ্ধ পান করাচ্ছি। সুবহানাল্লাহ। ওই যে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করছেন, আমার জন্য দোয়াটা আপনি কেন করলেন না? যদি আমার জন্য আপনি দোয়া করতেন তাহলে আল্লাহ তো আপনার সন্তানের মতো আমাকেও আমানত হিসাবে রাইখা দিতেন। আল্লাহু আকবার। নেন আপনার সন্তান, আপনি নিয়ে যান। এ খলিফা, ওই যে সন্তানটা আমার কোলের মধ্যে উঠায়া দিল, আমার স্ত্রীর কবর বন্ধ হয়ে গেছে, আর কবরও দেখা যায় না, কবরের ভিতর থেকে কোনো আলো বের হয় না। এই খলিফা আপনি শুনেন, এই সন্তানটা আমার ওই সন্তান। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন ওই সন্তানটারে আমার চেহারার মতোই বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, দোয়া তো কিছু কিছু সময় এমন হয় রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াগুলি কবুল করেন। তো আমাদের কাজ হলো দোয়া করা। আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে প্রথমে দুনিয়ার ভালো জিনিস চাই। কথা বলুন ঠিক কিনা?